উৎপাদন খরচ কমিয়ে দাম কমানো। সেবা কেমন করে দেয়া হচ্ছে, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প থাকবে এবং সারা দেশে স্কুল ফিডিং কর্মসূচি, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, এটা অনেক কিছু থাকবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। উল্লেখযোগ্য যে দেশীয় জাতের গরু, ছাগল, ভেড়া ইত্যাদির প্রদর্শনী থাকবে, যা প্রাণী সম্পদের বৈচিত্র্য সম্পর্কে ধারণা দেবে। তাছাড়া বেসরকারি খাতে পোলট্রি, দুগ্ধজাত পণ্য, প্রাণী ওষুধ, যন্ত্রপাতি থাকবে। ওখানে যে দুদিনব্যাপী সেমিনার হবে, ওইটাই বাণিজ্য মেলারই মাঠে, যেখানে প্রদর্শনী হবে তারই একটি অংশে সেমিনার হবে। আপনাদের সেখানেও আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে বিভিন্ন বিষয় হবে, এটা আমি এখন আর পড়ছি না। কেন্দ্রীয়ভাবে উদযাপনের আবারও বললাম যে বিভিন্ন বেশি বড় আকর্ষণ হচ্ছে যে প্রদর্শনীর অংশটা, যে উদ্বোধনের পরপরই যেটা হবে। আর আপনাদেরকে আমি পরের অংশটা পড়ছি না, এই জন্য যে সারা দেশে প্রাণী সম্পদের যে অবদান সেটা আমরা আপনারা জানেন, এখানে লিখিত আছে, ফলে এটা আমি আর পড়ছি না। তবে একটা জিনিস বলতে চাই, সম্প্রতি উদ্ভূত গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ এলএসডি যেটা বলে, নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ হিসেবে প্রায় 17 লক্ষ মাত্রা টিকা মাঠ পর্যায়ে প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং এই পর্যন্ত 2 লক্ষ ডোজ অলরেডি প্রয়োগ করা হয়ে গেছে আর কি। এটা আজকে আমরা খবর পেলাম। আর তাছাড়া খুরা রোগ নির্মূল, এফএমডি যেটাকে বলে, নির্মূলে মুক্ত অঞ্চল, যেটাকে জোনিং করলে আমরা সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ ও ভোলায় টিকাদান কার্যক্রম চলমান রেখেছি এবং এই জোনিং করলে যেটা হবে যে সৌদি আরবের মতো দেশে যে আমাদের মাংস রপ্তানির ক্ষেত্রটা প্রসারিত হবে। এই এফএমডি থাকলে এই রপ্তানি করতে বাধা আছে। ছাগলের মারাত্মক রোগ পিপিআর নির্মূলে প্রায় 6 কোটি ডোজ টিকা সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয়েছে। তো আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি। 26 তারিখ আপনারা তো আসবেনই এবং সেদিন মেলা উদ্বোধনে থাকবেন এবং 3 দিন যে আলোচনা অনুষ্ঠান হবে এবং মেলা চলবে, সেই 3 দিন আপনারা আপনাদের মতো করে যেভাবে রিপোর্ট করতে চান, যাদের সাথে কথা বলতে চান, তাদেরকে সবাইকে পাবেন। রপ্তানির ক্ষেত্রে বড় বাধা হচ্ছে যে আমাদের ডিজিজ কন্ট্রোল করা এবং এফএমডি বিশেষ করে যদি থাকে, কোনোভাবেই থাকলে সেই এফএমডি মুক্ত না হলে অনেক দেশ নিতে চায় না, বিশেষ করে সৌদি আরবের মতো দেশ নিতে চায় না। বাংলাদেশের মাংসের একটা চাহিদা মুসলিম দেশগুলোতে আছে, যেহেতু হালাল মাংস পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো আমাদের এখন অত রপ্তানির খুবই সীমিতভাবে আছে, ওইটার আমি পরিসংখ্যানটা এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু আমাদের রপ্তানিটা বাড়াতে হবে এবং রপ্তানি বাড়াবার জন্যই আমাদের যে ভ্যাকসিন কার্যক্রমটাকে আমরা আরও জোরদার করতে চাই এবং এটা এখনো পর্যন্ত মোটামুটি ভালোভাবেই চলছে আর কি। একটা হলো যে দাম কমানোর ব্যাপারটা দুদিকে আছে। একটা হলো ফিডের দাম কমানো, সেটা হলো প্রায় 70% খরচটা হয় ফিডের খরচ, তার উপরে আছে বিদ্যুৎ এবং এইসব যে খরচ আছে। আমরা বিদ্যুতের দাম কমাবার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেকখানি এগিয়ে গেছে, আমরা আশা করি ওটা কমাতে পারবো। সেটা হলে প্রথম কথা হলো খরচ কমালে অটোমেটিক্যালি মূল দাম কমবে। ফিডের দাম কমাবার জন্য আমরা চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের প্রাপ্যতা বাড়াবার জন্য আমরা যতই বিশেষ কার্যক্রম করি না কেন, আসলে এটা ব্যাপক চাহিদা মেটাবার জন্য যথেষ্ট হবে না। আমরা রোজার মাসে অবশ্যই আবারও করব এবং সংখ্যাটা বাড়াবো, কিন্তু সারা বছর করতে পারবো কিনা এই মুহূর্তে আমাদের কোনো পরিকল্পনা আমরা বলতে পারছি না। তবে আমাদের চেষ্টাটা হলো উৎপাদন খরচ কমিয়ে দাম কমানো। এটা তো আসলে অনেক যারা ফিড ইন্ডাস্ট্রি আছে তারা অনেক সময় নিজেদের মতো করে দাম রাখে।
এখন আসলে এটা যেটা হচ্ছে যে এটাতে একটা সরকারিভাবে কিছু নীতিমালা তৈরি করে দিতে হবে, দাম কি পর্যন্ত রাখতে পারে বা কি পর্যন্ত করতে পারে, এটা ইনডিসক্রিমিনেটলি হচ্ছে এই মুহূর্তে। সেটা আমি মনে করি যে আমাদেরকে একটা রেগুলেশনে আনতেই হবে আর কি। আমাদের সময় শেষ, কিন্তু সরকার তো থাকবে। তা না, আপনারা যদি না দেখে থাকেন আমার তো কিছু বলার নাই, কিন্তু আমরা অনেক কিছু যে কাজগুলো এগিয়ে নিয়েছে আগামী সরকার সেটা করলে আপনার টের পাবেন। কারণ কোনো সরকারই এটা একদিনে করতে পারে কাজ না, এটা করতে যে সময়টা লাগে সেই সময়টা আমরা পুরোটা পাইনি। তবে আমরা অনেক কাজ এগিয়ে নিয়ে গেছে, যেটা আপনি দৃশ্যমান দেখতে চাচ্ছেন সেটা সম্ভবত নতুন সরকারের প্রথম দিকেই